বদমাশ চীনের আরো এক বদমাইশি ধরা পড়ে গেল। ভারতের বিরুদ্ধে বা চীনের বিরুদ্ধাচরণ করতে পারে এরকম দেশগুলোর বিরুদ্ধে আরো এক ষড়যন্ত্রের জাল বুনেছে চীন। এবার স্থলপথ বা জলপথে নয়, সরাসরি মহাকাশে। আগে হ্যাঁ, মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে চীন। অলরেডি তারা লং মার্চ 6 রকেটের মাধ্যমে 18টি স্যাটেলাইট পাঠিয়ে দিয়েছে পৃথিবীর লোয়ার অরবিটে। কি রয়েছে নেপথ্যে, কি ভয়ঙ্কর ষড়যন্ত্র রয়েছে চীনের এই স্যাটেলাইট পাঠানোর মাধ্যমে, আজকের ভিডিওয় পুরো বিস্তারিত জানার চেষ্টা করব। পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল তো সাবস্ক্রাইব আপনারা করেই নিয়েছেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও ফলো করবেন। এই ধরনের কন্টেন্ট এবং খবরের বিভিন্ন আপডেট আপনারা একই জায়গায় পেতে থাকবেন। এবারে আসি আজকের ভিডিওতে। দেখুন, চীন বিভিন্ন সময় নানান রকম ফন্দি ফিকির করেই থাকে, বিশেষত তার প্রতিবেশী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর বিরুদ্ধে। ভারতকে যেন কোনোভাবেই সহ্য করতে পারছে না চীন, তাই স্থলভাগ জলভাগে সবসময় ভারতকে কিভাবে একটা উত্তেজনার মধ্যে রাখা যায় সেই চেষ্টা সবসময় করে থাকে। আপনারা জানেন যে লাদাখে প্যাংগং সু লেকের ধারে চীনের যে সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর ঝামেলা, সেটা আমরা দেখেছি। এবং একই সঙ্গে সিকিমে কিভাবে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল এবং চীনা সেনাবাহিনী সেই অনুপ্রবেশ প্রতিহত করেছিল ভারতীয় সেনা, সেটাও আপনারা দেখেছেন। অরুণাচল প্রদেশে বিভিন্ন জায়গায় একেবারে এলএসি লাগোয়া প্রত্যন্ত এলাকায় সেখানে কনস্ট্রাকশন করছে, গ্রাম তৈরি করেছে। সর্বশেষ যে আপডেট, সেখানে একটি ব্রিজও বানিয়েছে যাতে খুব সহজেই যাতায়াত করতে পারে চীন সেনা। এবারে তারা আরো বড় প্ল্যান করছে, মেগা প্ল্যান করেছে। কি প্ল্যান? এবারে চীনের প্ল্যান হচ্ছে গিয়ে মহাকাশে তারা 18টি স্যাটেলাইট অলরেডি লঞ্চ করে দিয়েছে। আগে হ্যাঁ, শুনে রাখুন, চীনের উত্তর শামসি প্রভিন্স, সেই শামসি প্রভিন্সের একটি যে লঞ্চ সেন্টার রয়েছে, যেরকম ভারতের ইসরো রয়েছে, শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় এবং বিভিন্ন জায়গা থেকে ভারতের বিভিন্ন লঞ্চ সেন্টারগুলো রয়েছে, মূলত শ্রীহরিকোটা থেকেই উৎক্ষেপণগুলো করা হয়ে থাকে। ঠিক সেই রকমই তাইওয়ান বলে একটি স্পেস লঞ্চ সেন্টার রয়েছে চীনের উত্তর বা নর্থ শামসি প্রভিন্সে। সেখান থেকে 18টি স্যাটেলাইট তারা পৃথিবীর লোয়ার অরবিটারে পাঠিয়েছে। এবং সেটা প্রাথমিক যে ব্যাখ্যা, মানে চীনের তরফ থেকে প্রাথমিক যে ব্যাখ্যা, সেটা বলা হচ্ছে যে ইন্টারনেট পরিষেবা উন্নত করার জন্য তারা নাকি এই প্রয়াস করছে এবং সেটা চালিয়ে যাবে। দেখুন, এইটাতে কোনো আপত্তি নেই, যদি নিজেদের মতন করে তারা ব্যবস্থা করতে পারে তাহলে কি ক্ষতি। ঠিক যেরকম স্টারলিংক, আপনারা জানেন ইলন মাস্কের যে সংস্থা রয়েছে স্পেসএক্স স্পেস কোম্পানি, সেই স্পেসএক্স স্পেস কোম্পানির যে স্টারলিংক স্যাটেলাইটগুলো রয়েছে সেগুলোও তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, লোয়ার অরবিটারেই সেগুলো রয়েছে। সাধারণত তো পৃথিবীর 300 কিলোমিটার থেকে 2000 কিলোমিটার মধ্যে, পৃথিবী পৃষ্ঠ থেকে 300 কিলোমিটার বা 2000 কিলোমিটারের মধ্যে এইগুলিকে এই অরবিটারে এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় স্যাটেলাইটগুলোকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে দেশব্যাপী বা বিশ্বব্যাপী ইন্টারনেট পরিষেবা একেবারে সচল রাখা। এটা তো প্রাইমারি লক্ষ্য। আপনারা জানেন যে এই স্টারলিংকের যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেন সেনা রাশিয়ান সোলজারদের বিরুদ্ধে কিভাবে সহায়তা পেয়েছে, রাশিয়ান আর্মি কোথায় কিভাবে অ্যাটাক করছে, কোথায় ইউক্রেনের ওপর আক্রমণ করছে, তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং তার সব ছবি আগে থেকেই জানতে পেরে যাচ্ছিল ইউক্রেন সেনা এই স্টারলিংকের স্যাটেলাইটের মাধ্যমে। তার মানে যুদ্ধের মতন পরিস্থিতিতে কতটা কাজে লাগে এই স্যাটেলাইট বুঝতে পারছেন? বা যখন পুরো যুদ্ধ তৈরি হয়ে যায় বা যুদ্ধ লেগে যায় তখন কতটা কাজে লাগে এই স্যাটেলাইট। ঠিক এই পদ্ধতিকে কাজে লাগিয়ে চীন এবারে কি করতে চাইছে? চীন করতে চাইছে ঠিক একই রকম ভাবে জায়গায় জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় লোয়ার অরবিটারে চারিদিকে তারা এরকম স্যাটেলাইট ছড়িয়ে দেবে। তাতে করে হবে কি? তাতে করে হবে চীন যে দেশগুলোকে শত্রু মনে করে সেই দেশগুলোর ওপর নজরদারি রাখা যাবে এবং একই সঙ্গে
সেই দেশগুলো তারা কিভাবে নিজেদেরকে প্রস্তুত রাখছে। এবারে ধরুন এই যে অরুণাচল প্রদেশে যেখানে চীন সীমান্তে মানে এলএসির কাছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে, যেখানে এরকম সেতু বানিয়েছে, গ্রাম বানিয়েছে, তার প্রত্যুত্তরে ভারত কিভাবে তৈরি হচ্ছে সেটা যখন জানার দরকার হবে, সেটা যদি কোনো রকম ভাবে জেনে যাওয়ার দরকার হয়, ভারতের অ্যাক্টিভিটি কি, সেখানে কত পরিমাণ সেনা মোতায়েন করেছে ভারত, ইন্ডিয়ান সেনার কাছে কি কি আর্টিলারি রয়েছে, সামগ্রিকভাবে সবকিছু জানতে পারবে ওই স্যাটেলাইটের মাধ্যমে চীন। আগে হ্যাঁ, চীন এই প্ল্যানটাই করেছে। শুধু তাই নয়, চীনের আরো প্ল্যান হচ্ছে ভারতের অভ্যন্তরে ঢুকে সেখানে কোথায় কি আছে ভালো করে ম্যাপিংটা করে নেওয়া, এবং তারপর সেই যে স্যাটেলাইট ইমেজ সেটিকে যদি আরো 3D ম্যাপিং করা হয় তাহলে স্পষ্ট ধারণা চলে আসবে চীনের কাছে যে ভারত, যাকে চীন শত্রু মনে করে, সেই ভারতের অবস্থান কি। বুঝতে পারছেন কতটা তীক্ষ্ণ মস্তিষ্কের এই প্ল্যান করেছে চীন। যদিও এখনো পর্যন্ত 18টি স্যাটেলাইট তারা পাঠিয়েছে পৃথিবীর লোয়ার অরবিটারে, কিন্তু স্টারলিংকের মতো হাজার হাজার স্যাটেলাইট পাঠানোর প্ল্যানিং রয়েছে চীনের। চীনের এই যে কাজ কর্মকাণ্ড, দেখুন ইলন মাস্কের যে সংস্থা সেটি তো একটি বেসরকারি সংস্থা, এখানে সরকার লাইসেন্স দিয়েছে বা সরকার অনুমতি দিয়েছে সেটা একরকম, কিন্তু সংস্থাটা হচ্ছে বেসরকারি। কিন্তু চীনে এই কাজটা হচ্ছে সরকারি মদতেই। আগে হ্যাঁ, চীনের সরকারি একটি সংস্থা, রাষ্ট্রায়ত্ত বা রাষ্ট্রের মালিকানাধীন একটি সংস্থা সাংহাই স্পেসকম টেকনোলজি, তারা এই স্যাটেলাইটগুলো লঞ্চ করেছে এবং তাদের প্ল্যানিং আছে আগামী দিনে স্টারলিংকের মতো এরকম হাজার হাজার স্যাটেলাইট ছড়িয়ে দেওয়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আগে হ্যাঁ, সারা বিশ্বে স্টারলিংকের স্যাটেলাইট প্রায় 6000, সেই 6000 স্যাটেলাইট চারিদিকে ঘুরছে এবং বিভিন্ন ইনফরমেশন তারা স্টারলিংকের কাছে দিচ্ছে, মানে স্পেস কোম্পানির কাছে দিচ্ছে, ইলন মাস্কের সংস্থার কাছে দিচ্ছে। ঠিক একই রকম ভাবে চীনও সেই কায়দা করেছে। চীনও চাইছে যাতে বিভিন্ন দেশে কোথায় কি হচ্ছে, শুধুমাত্র ভারত তো আমি একটা কথা বললাম, ভারত হতে পারে, বাংলাদেশ হতে পারে, শ্রীলঙ্কায় হতে পারে, পাকিস্তানে হতে পারে, এছাড়া যে দেশগুলো চীনকে সমর্থন করে না সেই দেশগুলো, যেরকম চীনের সঙ্গে মতানৈক্য রয়েছে, আমেরিকা হতে পারে, অন্যান্য দেশ হতে পারে, ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি হতে পারে, তাইওয়ান হতে পারে, কোথায় কি চলছে সবকিছুর খোঁজ রাখতে পারবে চীন। আর এটাই বদমাশ চীনের সব থেকে বড় ফন্দি ফিকির এখনো পর্যন্ত। ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলা, লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন, খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন হিট করতে ভুলবেন না।